দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। 2024 সালের জুলাই আন্দোলনে যখন দেশ অগ্নিগর্ভ, তখন সেই তাপ শুধু দেশেই সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে গিয়েছিল দেশের গণ্ডির বাইরেও। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীরাও এ সময় যোগ দেন এই আন্দোলনে। প্রবাসে থেকেও জুলাইয়ের কোটা বিরোধী আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়ে মানববন্ধন এবং সমাবেশ করেন। এ সময় মালয়েশিয়ায় জুলাই সমর্থনে আন্দোলনে সরাসরি অংশগ্রহণ ও সংবাদ সংগ্রহকালে আটক হন প্রবাসী সাংবাদিক ও শিক্ষার্থী। 24 সালের 19 জুলাই জিওমেট্রিকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সংবাদ সংগ্রহকালে পুলিশের হাতে আটক হন প্রবাস কণ্ঠের বিশেষ প্রতিনিধি আশরাফুল মামুন ও আন্দোলনকারী একজন শিক্ষার্থী। ওই সময় ক্যাম্পাস থেকে কয়েক শত শিক্ষার্থী এবং প্রবাসীরা মানববন্ধন ও সমাবেশ করছিলেন। ওই মানববন্ধনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মরত বাংলাদেশি আলী হায়দার। তখন পুলিশ সাইরেন বাজিয়ে এসে মামুন ও একজন ছাত্রকে আটক করে সেতিওয়াংসা থানায় নিয়ে যায়। জিওমেট্রিকা বিশ্ববিদ্যালয় ছাড়াও 19 জুলাই ওই দিন কুয়ালালামপুরের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, সাইবারজয়া বিশ্ববিদ্যালয়, মসজিদ বিশ্ববিদ্যালয় ইউকেএম এর ক্যাম্পাসে বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে সাধারণ প্রবাসী ও কমিউনিটির নেতাকর্মীরাও সরাসরি মানববন্ধন ও সমাবেশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন দেশের ছাত্র শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এছাড়া ক্যাম্পাস ছাড়াও কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় প্রবাসীরা মানববন্ধন করেছেন। প্রবাসের মাটিতেও জুলাইয়ের সমর্থনে শত শত আন্দোলনকারীর বাঁধ ভাঙা ঢল দেখে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের তৎকালীন প্রশাসন কাজাং থানায় অভিযোগ দেয় আন্দোলনকারীরা সন্ত্রাসী, তাদের যেন আটক করা হয়। পরে শিক্ষার্থীরা পুলিশকে বোঝাতে সক্ষম হন তারা সন্ত্রাসী নন। ঢাকার এই পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে তারা মানববন্ধন করেছেন। পরে পুলিশ এই বিষয়টি নিয়ে আর কোনো তৎপরতা চালায়নি। তখন সাংবাদিক আশরাফুল মামুন ও বাংলাদেশি ছাত্রকে আটকের বিষয়টি বাংলাদেশ কমিউনিটিতে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করে। আটকের পর রুদ্ধদ্বার জিজ্ঞাসাবাদ করে পুলিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে এই আন্দোলনে তাদের সম্মতি ছিল। পরে কোনো ধরনের শর্ত বা মুচলেকা ছাড়াই দুজনকে ছেড়ে দেয়া হয়। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।